আগামীর বাসখালী কোন দিকে যাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাসখালী যাবে জাফর ইসলাম চৌধুরী যেদিকে গেছে তার সন্তানের নেতৃত্বে আগামী দিনের বাসখালী যাবে। এই যে ধানের শেষ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র তার হাতে তুলে দিলাম আগামীর বাসখালীর নেতৃত্বে ইসলামুল ইসলাম পাপ্পার নেতৃত্বে আগামী দিনের বাসখালীর রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, জনাব তারেক রহমানের রাজনীতি, সেই পথে ইসলামুল ইসলাম পাপ্পার নেতৃত্বে আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ পরিচালিত হবে আগামী দিন। বন্ধুগণ, সময় নাই স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, সময় নাই, সময় নষ্ট করবে না। চুপ করো, এটা স্লোগান দেওয়ার জায়গা না, এটা আজকে স্মরণ সভা। ওকে, স্লোগান দেওয়ার কিছু নেই। আপনারা জানেন নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারণ নির্বাচনে তাদের জিতার কোনো সুযোগ নাই। তারা বিগত দিনেও পরাজিত শক্তি, এখন এবং সামনে সব সময় পরাজিত শক্তি থাকবে। সুতরাং তারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এবং বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে গত 17 বছর যে ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা কর্মীরা, বাংলাদেশের জনগণ, যে ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে 17 বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়। তাই বন্ধুগণ, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, চোখ কান খোলা রাখতে হবে। সাথে সাথে আগামী নির্বাচনের কর্মসূচি পরিপূর্ণভাবে পালন করতে হবে। জনগণের কাছে যেতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে, আমাদের বোনদের কাছে যেতে হবে, আমাদের মাদের কাছে যেতে হবে, আমাদের মেয়েদের কাছে যেতে হবে। তাদেরকে সাথে নিয়ে আগামীর যে ধানের শীষের জোয়ার উঠেছে এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠে গেছে। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে আগামীর বাংলাদেশের যে নতুন স্বপ্ন আমরা দেখছি, যে আকাঙ্ক্ষা দেখছি, জনগণের চাহিদা পূরণের জন্য শিক্ষা, স্বাস্থ্য খাতে, কর্মসংস্থানের জন্য বাংলাদেশে প্রতিটি অঞ্চলে আমরা প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনীতির সাথে সংযুক্ত করব। বাংলাদেশের অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের ঘরে যেতে হবে। একটি গোষ্ঠী বিগত দিনে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতি যে সুফল পেয়েছে সেটা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তারেক রহমান সাহেব বিশাল কর্মসূচি নিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে সেইভাবে বাংলাদেশ পরিচালিত হবে। আর নির্বাচিত সরকার ব্যতীত কোনো দেশ চলতে পারে না। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে,
অর্থনীতির নিম্নগামী, বিনিয়োগ বন্ধ, অর্থনীতির অবস্থা কঠিন, প্রতিদিন আরো খারাপ হতে যাচ্ছে। এই জন্য অতি সত্বর ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদেরকে অবশ্যই এই নির্বাচন সম্পন্ন করে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে, যেই সংসদ, যেই সরকার আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, আপনাদের কাছে দায়ী থাকবে, আপনাদের কাছে জবাবদিহি থাকবে। এটাই হতে গণতন্ত্রের বাহাদুরি। এই জন্যই মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। সেটা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে, ধানের শীষের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশের যে সুফল আমরা জনগণের কাছে এতদিন পৌঁছাতে পারি নাই, সেটা ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তার 31 দফা যে ওয়াদা, যে সংস্কারের ওয়াদা করেছে, আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব। তাই আজকে মিশতাকুল ইসলাম পাপ্পাকে আমাদেরকে বিজয়ী করতে হবে, ঠিক আছে? বিজয়ী করতে হবে, ঠিক আছে? এখন বিজয়ী করতে গেলে বসে থাকলে তো হবে না। সবাইকে যার যার অবস্থান থেকে একদিনও সময় নষ্ট করা যাবে না। প্রত্যেক দিন উঠান বৈঠক করবেন,